আমার কাছে বারবারই মনে হয় যে এইরকম একটি ঘটনা, যেটি বলা হয় যে কথিত বন্দুকযুদ্ধ কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এরকম একটি অকাট্য প্রমাণ থাকবার পরেও এতদিন পর্যন্ত বিচার হয়নি, এবং এখন যখন বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে যাদের নাম আসছে, এর মধ্যে 4 জন এর মধ্যে গ্রেফতার আছে, যাদের নাম আসছে, এটি কি আসলে কখনো কি আবার অতীতের মতো এটি সামনে আসবে যে এটি রাজনৈতিক হিসেবে ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় আপনি আমাকে বলেন যে এ পর্যন্ত যতগুলো রায় হয়েছে তার রায় কার্যকর হয়েছে কয়টা? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 17 বছর ধরে রায় হয়ে গেছে ফাঁসি হয়নি। এই যে রামিসা করে খুব হইচই হলো, এখন কিন্তু রামিসা ঢাকা পড়ে গেছে। তনু হত্যা নিয়েও অনেক হচ্ছে, সেটাও ঢাকা পড়ে গেছে। আমাদের ওই যেটা বললাম যে এখানে সেই 500 বছর আগেকার মানে বিচারিক নিয়ম কানুন বা আইন দিয়ে এখানে এগুলো কোনো কিছুই হবে না। আর এটা তো আমাদের একটা কি বলবো যে পলিটিক্যাল একটা মানে এটাকে কি বলে, মানে পলিটিক্যাল একটা সিস্টেম হয়ে গেছে যে সরকার পরিবর্তন হলেই সবকিছু পরিবর্তন হয়ে যায়। তখন হয়তো বলা হবে যে না, এটা তো পলিটিক্যাল ব্যাপার ছিল, এটা কোনো ক্রস ফায়ার না, এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং না, এরকম বলা হবে।